বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র তোমাদের সাথে নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন কি বলছে? মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, উত্তর হবে কত? 50 টাকা। লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে, উত্তর হবে কি? বড় পিসিমা। শনিতে বাতা লাগলে তা থাকবে কদিন? 7 দিন। চিনিলাম আপনারে কি হবে? উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আমার ক্লান্তির ওপর ঝরুক কি? মৌমার ফুল। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। আমার বিবেক বলতে কবি কি বুঝিয়েছেন? কবির মন। বিভাব শব্দের সাধারণ অর্থ কি? বিশেষ ভাব। ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা আছে কোন নাটকে? উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। অদৃষ্টকে তা মানতে আপনি, সংলাপটি বলেছে কালীনাথ সেন। বিভাব নাটকে যে রাস্তার নাম উল্লেখ আছে তা হচ্ছে মনীষ সমাদ্দার লেন। আটলান্টিক্স নামটি যেখানে পাওয়া হয় তা হচ্ছে উপকথা। হাসান আবদারের বর্তমান নাম পাঞ্জা সাহেব। কোন ছদ্মনামে রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর অনুকরণে পথ লিখেছিলেন? উত্তর হবে ভানুসিংহ। রবীন্দ্রনাথ কাকে কলাভবনে আচার্যের পদে বসিয়েছিলেন? নন্দলাল বসু। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম কি? উত্তর হবে হচ্ছে প্রতুল চন্দ্র সরকার কয়েদ্দাক। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। ফোনোলজি বলতে কি বোঝায়? উত্তর হবে হচ্ছে ধ্বনিতত্ত্ব। বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কমেন্ট করে জানাবে তোমরা। ল ধ্বনিটি কি? পার্শ্বিক ধ্বনি। এসে কিউ প্রশ্নগুলো দেখে নাও যাদের এখনও পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি, উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থী। বাংলার প্রশ্নপত্র নিয়ে আমরা হাজির হয়েছি। প্রতিটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখলে তোমরা অতি অবশ্যই পরীক্ষার হলে কমন পাবে, কাজেই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। 3 দাগের বড় প্রশ্নের প্রথম প্রশ্নটা এসছে হচ্ছে ভারতবর্ষ গল্প থেকে, আর রয়েছে কি এর অরেতে? মৃত্যুঞ্জয় থেকে, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে। পরের প্রশ্ন রূপনারায়ণের কুলে এবং শিকার থেকে এসছে, যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। তারপর রয়েছে বিভাব ও নানা রঙের দিন, সেখান থেকে যথারীতি অর্থ থাকে, যে কোনো একটা লিখতে হয়। পরের প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, মানে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে আর অলৌকিক থেকে, এখান থেকেও যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এবারে প্রশ্ন এসছে কলের কলকাতা থেকে, আর একটা এসছে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? দেখো, ব্যাকরণের থেকে সাহিত্যের ইতিহাস থেকে এসছে হচ্ছে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলাম অথবা সলিল চৌধুরী। বাংলা চিত্রকলার চর্চায় রামকিঙ্কর বেইজের অবদান এসছে। বাঙালির বিজ্ঞান চর্চায় এসছে হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় চিকিৎসা বিজ্ঞানে, আর এসছে সত্যেন্দ্রনাথ বসু। আর খেলাধুলা থেকে এসছে হচ্ছে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদান সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর ব্যাকরণ থেকে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার, কী কী, প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি পরিচয় দাও। যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। মানস মানচিত্র থেকে কি এসছে না বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা। তারপর এসছে বাংলা বইয়ের দুঃখ কি, বিষয়ের গভীরে প্রবেশ করে। এরপর কি এসছে বিতর্কের বিষয় কি বলছে না বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল। এবং শেষে রয়েছে জীবনী। জীবনী থেকে কি এসছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।